হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? লারাবেলের ই কমার্স টিউটোরিয়ালের 44তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কি দেখেছিলাম মেবি পেমেন্ট সিস্টেমে দেখেছিলাম, তাই না? যাই হোক, আজকে আমাদের অর্ডারটা আমাদের অ্যাডমিনে শো করাবো। জাস্ট এতটুকু কাজ আছে আজকে আমাদের হাতে। তো আমি সব কিছু ওপেন করে রাখছি, আমাদের প্রজেক্ট, তারপর যা যা দরকার সবটা অলরেডি ওপেন করা আছে। দেন আমরা ডিরেক্টলি এখন কাজে চলে যাব। আর আমাদের অ্যাডমিনের পাসওয়ার্ডটা ছিল মেবি, অ্যাডমিনের পাসওয়ার্ডটা তো খেয়াল নাই। দেখি, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। ওকে, আমাদের সবাই চলে আসছে। তো আমরা এখন আপাতত লগ আউট অবস্থায় আছি, কিছু নাই। তো নর্মালি আমরা দুটো কয়েকটা জিনিস বাই করি। অ্যাড টু কার্ট, একটা ট্যাব, দেন অ্যাড টু কার্ট, ওকে নাও আমরা অ্যাড টু কার্ট করে দিলাম। দেন চেক করে প্রেস করছি। তো আমাদের লগ ইন পেজে যাচ্ছে। তো লগ ইন আমরা তখন সাইন আপ করবো। হ্যাঁ, আমি দিলাম হচ্ছে মিজান জসিম @gmail.com। পাসওয়ার্ড দিন হচ্ছে 123456, মোবাইল নাম্বার হচ্ছে 01961363543। ওকে, আমি সাইন আপ করলাম। তো আমার এখানে সাইন আপ চলে আসলো। সো ইমেল শিপিং ডিটেলস আমি দিলাম হচ্ছে গিয়ে লাইক কী দেওয়া যেতে পারে, সো নাও আমাদের পেমেন্ট পেজ। আমরা বললাম যে হ্যান্ড ক্যাশ দেবো, ডানে প্রেস করলাম। ওকে, সে আমাকে বললো থ্যাঙ্কস ফর অর্ডার, আমাদের অর্ডার হয়ে গেছে, এগুলো আপনার এডিট করে নিন। আমি এখন কার্ডে প্রেস করি। সো কার্ডটা ব্ল্যাঙ্ক আছে, তাই না? ওকে ফাইন, দ্যাটস গুড। তো এবার আমরা চলে যাই ব্যাক ইন্ডে। ব্যাক ইন ছিল, আমি অ্যাডমিন ছিল। আমার ডাটাবেস বিশাল বড় হয়ে গেছে, অনেক ডাটাবেস জেড করতে হবে। টিভিএল আনলাইজ অর্ডার সব কিছু ঠিক আছে। টিভিএল আনলাইজ অ্যাডমিনে যাই। শহীদুল ইসলামের gmail.com, পাসওয়ার্ড ছিল কত, 1 2 3 4 5 6, না 1 2 3 4 5। হ্যাঁ ঠিক আছে। সো প্রথমত আমরা এখন আরেকটা দিই, স্লাইডার শপ নেম এগুলো তো আছে। তো আমরা লাইক এখানে আরেকটা দিই যে আমাদের ম্যানেজ অর্ডার। হ্যাঁ, অর্ডার ম্যানেজ করব। তো রিসোর্সে যাই, ভিউস, আমাদের হচ্ছে অ্যাডমিনে যাব। অ্যাডমিনের পেজ লাগবো, আমরা দিব হচ্ছে ম্যানেজ অর্ডার। অর্ডারগুলোকে ম্যানেজ করব। সেভ করলাম। এবং আমাদের কী হলো, অ্যাডমিন যে লেআউটটা আছে সেখানে আমরা একটা নতুন রাউট তৈরি করে নেই। ডেলিভারি নেম চার্ট এগুলো লাগবে না, আমি সোশিয়াল লিঙ্ক আছে এগুলোতে আমি জাস্ট ম্যানেজ অর্ডার রাখি, আপনারা এডিট করে নেন। হ্যাঁ, ম্যানেজ অর্ডার বা সোশ্যাল লিঙ্কটা অ্যাড করে দিতে পারবেন ইচ্ছা করলে, সব কিছু জানেন কীভাবে করতে হয়। তো আমি এখান থেকে ইউআরএল কপি করে নিচ্ছি। কপি করে এখানে বললাম যে সেটা যাবে হচ্ছে অল স্লাইডার, না ম্যানেজ অর্ডার, ম্যানেজ অর্ডার। আর খুব শীঘ্রই লারাবেল অ্যাডভান্স টিউটোরিয়াল আসছে, সেখানে আপনার রাউট সহ এনক্রিপশন হবে ইনশাল্লাহ। তো খুব ভালো মানের টিউটোরিয়াল হবে, আই হোপ, আশা করতেছি।
সো ম্যানেজ অর্ডার সেভ করলাম, রাউটস যাচ্ছি। অর্ডার তো কোথায় রাখা যায়, চেক কন্ট্রোল, এক কাজ করি অর্ডারটা কন্ট্রোল তৈরি করি। হ্যাঁ আচ্ছা, যদি অর্ডার দেখাইতে পারি তো অর্ডার ডিলিট আপডেট সব আপনারা করতে পারবেন। সো ওটা দেখাবো না, আমি জাস্ট অর্ডারটা দেখিয়ে দিই। হ্যাঁ, সো অর্ডার দুইটা হবে, একটা হচ্ছে অর্ডার কন্ট্রোল তৈরি করে নিব। আচ্ছা চেক আউট কন্ট্রোল মধ্যে করি, সমস্যা নেই, তারপরে অর্ডার তৈরি করে নিন। হ্যাঁ, সো ম্যানেজ অর্ডার যাবে চেক আউট কন্ট্রোলারে, ম্যানেজ আন্ডারস্কোর অর্ডার, সেভ। সো চেক আউট কন্ট্রোলে যাই, অ্যাপ http কন্ট্রোলার্স চেক আউট কন্ট্রোলারে একটা ফাংশন তৈরি করি, লাইক পাবলিক ফাংশন ম্যানেজ অর্ডার। সেখানে জাস্ট তারা তুলবো, তাই না? ম্যানেজ অর্ডার বলতে বোঝায় ম্যানেজ অর্ডার পেজটা শো করাবো, কিন্তু ম্যানেজ অর্ডার পেজটা আমি শো করাবো তার মধ্যে আমি কী করবো, তার মধ্যে কিন্তু আমরা অলরেডি ডাটা পাস করে দেবো, তাই না? কারণ আমরা যে কী পাস করে দেবো, আমরা কিন্তু পাস করবো হচ্ছে টেবিল আন্ডারস্কোর অর্ডার যা আছে, এই যে এইটা পাস করে দিব, অর্ডার কাস্টমার আইডি পাস করাবো, অর্ডার আইডি, কাস্টমার নেম, অর্ডার টোটাল, স্ট্যাটাস, এটা দেয়। হ্যাঁ, আর অর্ডার নেম যদি শো করা যায় কী করতে হবে মনে আছে? তাহলে আমাদের যেটা করতে হবে, এই অর্ডার টেবিল অর্ডার আছে না, এর সাথে কোথায় আমাদের নেম আছে আমি দেখে নিই। টেবিল কাস্টমারে কি কোনো অর্ডার বা কাস্টমার আইডি আছে? হ্যাঁ, কাস্টমার আইডি। এই কাস্টমার আইডির সাথে আমরা যদি টেবিল আন্ডারস্কোর অর্ডারের এই কাস্টমার আইডি যদি রিলেশনশিপ তৈরি করি তাহলে আমরা নেমটা এখানে অ্যাক্সেস করতে পারবো, তাই না? সো ওকে, আমরা এখন করবো শো করাবো, তাই তো? সো আমরা ডিবি থেকে তুলবো, ডিবির একটা অবজেক্ট তৈরি করবো, ও আমাদের তো কোথাও আছে, আমরা কপি পেস্ট করে দিতে হবে, এটা শুধু করার দরকার নেই। আমরা যাই ক্যাটাগরিটা শো করি, ক্যাটাগরিটা লাইক প্রোডাক্ট কন্ট্রোলে যাই, এটাই কপি করে নিই, শুধু আর কোড করলাম না। সো এখানে যাচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি, ওকে পেস্ট করে যখন দিলাম, তো প্রথমত আমাদের করতে হবে আমরা একটা টেবিলে জয়েন করবো, ওকে ফাইন। এখন আসি, অল প্রোডাক্ট ইনফো বলে কোনো কথা নাই, আমরা এটার নাম দিব হচ্ছে অল অর্ডার ইনফো, এবং সেটাকে আমি ওইখানে শো করাবো, এই পেজে সেখানে অল অর্ডার ইনফো নামে শো করাবো। এটা ক্লিয়ার হয়েছে? অল অর্ডার নামে শো করাবো। আচ্ছা, আমরা কোন টেবিল থেকে ডাটা তুলবো? আমরা তুলবো টেবিল আন্ডারস্কোর অর্ডার থেকে ডাটা তুলবো। ওকে, তুললাম। তোলার পরে আমি বলে দিলাম যে জয়েন হবে কার সাথে, জয়েন হবে হচ্ছে টেবিল আন্ডারস্কোর কাস্টমারের সাথে। ওকে, যখন কাস্টমারের সাথে জয়েন হলো তখন কার সাথে কার, টেবিল আন্ডারস্কোর প্রোডাক্টস না, টেবিল আন্ডারস্কোর অর্ডারের কি আইডি, কাস্টমার আইডি, টেবিল আন্ডারস্কোর অর্ডারের কাস্টমারের সাথে টেবিল আন্ডারস্কোর কাস্টমার এর কি আইডি, কাস্টমার আইডি, রাইট? এবার আমি বললাম সিলেক্ট করব টেবিল আন্ডারস্কোর অর্ডারের সব, তার মানে টেবিল আন্ডারস্কোর অর্ডারের যা যা সব আমি নিয়ে আসবো, আর এইখানে জাস্ট আমি একটা জিনিস তুলবো, সেটা হচ্ছে গিয়ে টেবিল আন্ডারস্কোর কাস্টমারের এটা কাস্টমার নেম আছে না, শুধু নেম, আমি একটু দেখে নেই, টেবিল কাস্টমার নেম না কাস্টমার নেম, হ্যাঁ কাস্টমার নেম, তার মানে টেবিল আন্ডারস্কোর কাস্টমারের কাস্টমার নেম, ওকে ফাইন, মানে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কাস্টমার নেম তুললাম। গেট সব তুলবো, কি মনে হয় সবার তুলবো? ইয়েস, সবারটা তুলবো। এবারে সেই ম্যানেজ ক্ষেত্রে সেখানে তেমন কিছু নাই, দুটো চেঞ্জ করে দেবো, ম্যানেজ অর্ডার, ওকে ফাইন। সো অর্ডার, এখন এখানে আসি, অ্যাডমিন ফোল্ডারের মধ্যে কি, আমাদের অ্যাডমিন ফোল্ডারের মধ্যে হচ্ছে ম্যানেজ অর্ডার পেজটাকে আমি লোড করাবো। সো আমি এখানে দু জায়গায় ম্যানেজ অর্ডার লিখে দিলাম, ম্যানেজ এইটা তাই না? ওকে, আমি ম্যানেজ অর্ডার পেজটাকে লোড করে দিলাম, এবং কোন লেআউটে, অ্যাডমিন লেআউটের সাথে উইথ বা কম্প্যাক্ট যা লেখেন সমস্যা নেই, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, উইথ কম্প্যাক্ট আলোচনা করবো, সেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। এখন আমরা এই ভ্যারিয়েবল নামে অল অর্ডার ইনফো নামে আমরা এই যে ম্যানেজ
ম্যানেজ অর্ডার এই শো করাবো। এখন এই শো করার জন্য একটা অবশ্যই টেবিল লাগবে। ঠিক সেম জিনিস আমরা যে অল ক্যাটাগরি আছে না, সেম জিনিস কপি করলাম, কপি করে ম্যানেজ অর্ডারে মেরে দিলাম। ক্লিয়ার? সেভ করলাম। নাও আমাদের মেসেজ তো লাগবে না, আমরা এখানে ডেট ইউজ করবো। আচ্ছা দেখবো না, কোনো সমস্যা নেই। সো আমরা জাস্ট অর্ডার লিখি, অর্ডার ডিটেলস, ডিটেলস না জাস্ট অর্ডার আছে হোক লিখে নিন, মেম্বার না অর্ডার। এবং প্রথমত আমার যেটা লাগবে সেটা হচ্ছে অর্ডার আইডি, পরেরটাতে লাগবে হচ্ছে কাস্টমার নেম, এই জন্য আমি রিলেশন বন্ডিং তৈরি করেছি, এটা করতাম না। কাস্টমার নেম, তারপর হচ্ছে পরেরটা হচ্ছে গিয়ে কী কী তুলবো, কাস্টমার নেম, অর্ডারে যাই, অর্ডার আইডি কাস্টমার নেম, তারপর হচ্ছে গিয়ে পেমেন্ট আইডি লাগবে না, হ্যাঁ পেমেন্ট লাগবে না, আপাতত লাগবে না। অর্ডার টোটাল দিই, অর্ডার টোটাল, আর হচ্ছে গিয়ে স্টেটাস আর অ্যাকশন। ওকে ফাইন। এখানে হচ্ছে অল ক্যাটাগরি ইনফো না, অল অর্ডার ইনফো, অল অর্ডার ইনফো আমি বলছি, আর ভি আন্ডারস্কোর অর্ডার দিই। ওকে, সো নাও কপি করলাম, ভি আন্ডারস্কোর অর্ডার নিয়ে কাজ করব। এটা বলত কমিউনিট করে রাখছি, এটা বলতে লাগতেছে না। প্রথমটা হচ্ছে অর্ডার আইডি, অর্ডার আইডি, পরেরটা হচ্ছে কাস্টমার নেম, কাস্টমার নেম, পরেরটা হচ্ছে অর্ডার টোটালের নাম কি দিছি, অর্ডার টোটাল। ওকে, অর্ডার আন্ডারস্কোর টোটাল। ওকে ফাইন, অর্ডার টোটাল। এবং পরবর্তী আসি হচ্ছে অর্ডার স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাসটা আছে তাই আমি কপি করে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিই, জাস্ট বললাম অর্ডার স্ট্যাটাস। ওকে, অর্ডার স্ট্যাটাস সেভ করলাম। আর এখানে হচ্ছে বাটনগুলোকে এখানে ভি ক্যাটাগরি তো, আচ্ছা আমরা এটা কপি করে দিচ্ছি, পরটা দেখতেছি কি করা যায়। আপাতত এখানে থাক, হ্যাঁ। আর সবগুলো অর্ডার আইডি এই পর্যন্ত রেখে দেখি কি হয় আর কি। ওকে, অর্ডার আইডি, রাউটটা চেঞ্জ করে দিচ্ছি কারণ রাউটটা পরে প্রবলেম করবে, কারণ ক্লিক লেগে হয়তো ডিলিট হয়ে যাবে, এডিট হয়ে যাবে, অন্য ক্যাটাগরি, যাই হোক পরে প্রবলেম হবে। ওকে সেভ করলাম। নাও লেটস চেক সব ঠিকঠাক আছে কি না, রিলোড করছি। সোশ্যাল লিঙ্ক ছিল, স্লাইডার ছিল, শর্ট লিঙ্ক ছিল, বাট এখানে সোশ্যাল লিঙ্কে যায় ম্যানেজার চলে আসছে, তাই না? আমি এখন ম্যানেজারে ক্লিক করে দেখুন ইরো আসছে কি না, ইরো থাকলে চেক করবো, সমস্যা নেই। দেখি কোনো ইরোর দেয় কি না, সে বলতেছে হ্যাঁ ইরোর আছে। সে বলছে যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল ভি আন্ডারস্কোর ক্যাটাগরি, তার মানে ভি আন্ডারস্কোর ক্যাটাগরি নামে কোনো একটা ভ্যারিয়েবল এখানে আছে। ওকে দেখে নি কোথায় আছে, একটু খুঁজেন তো ভি আন্ডারস্কোর ক্যাটাগরি কোথায়, এই যে এখানে, তাই না? তার মানে এখানেও আমাকে দিতে হবে ভি আন্ডারস্কোর অর্ডার। ওকে সেভ, লেটস এগেন রিলোড করলাম। আবার বলছে আনডিফাইন্ড প্রপার্টি পাবলিকেশন স্ট্যাটাস। ওকে ফাইন, তার মানে আমাকে বুঝতে পারছেন কি ওটা দিছে, পাবলিকেশন স্ট্যাটাসটা আছে, তাই না? কোথায় আছে, আচ্ছা কাস্টমার যেতে, এক মিনিট, টেবিল আন্ডারস্কোর অর্ডারে গেলাম, অর্ডার স্ট্যাটাস, আর আমি কি লিখছি, পাবলিশ লিখছি, ও এই যে বাসছে না, তাই না? সো এই নামে কিছু নাই। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি কারণ কন্ডিশনের মধ্যে তো, আমি মুছে দিচ্ছি আপাতত, এটাই মুছে দিব ওটা। আচ্ছা আবার বলছে সিনটেক্স ইজ আনএক্সপেক্টেড, তো কত ঝামেলা দত্তরি। আচ্ছা ইফটাই উঠে দিই, এখন মনে আসছে, হ্যাঁ আসছে, দেখেন সে কিন্তু চলে আসছে। সে বলতেছে যে এখানে অনেক অর্ডার আছে, আমি কিন্তু একটা অর্ডার বারবার করছি, অনেক অর্ডারে আছে। প্রথম যে অর্ডার ছিল অর্ডার আইডি, তার নাম ছিল শহীদুল ইসলাম, তার টোটাল অর্ডার ছিল 45,000 টাকা এবং সেটা পেন্ডিং, সেটা কিন্তু না। পরে 3 নম্বর যে অর্ডার ছিল সে ছিল মিজানুর রহমান, তার অর্ডার ছিল 35,800 টাকা, পেন্ডিংয়ে আছে। লাস্ট যে অর্ডারটা করেছিলাম 8 নম্বরের কথা, এই যেখানে মিজান, এবং দিয়েছিল হচ্ছে আমাকে 3,900 টাকার অর্ডার, তাই না? আর পেন্ডিং আছে। এখন আমার কথা হচ্ছে যে আপনাকে কিন্তু বুঝতে পারলাম, তাই না?
এখন আমি এখানে পেন্ডিং আছে, তার মানে কি এখনো টাকা সে দেয় নাই। সে যদি হ্যান্ড ক্যাশ ডেলিভারি দিবে, তো যখন সে হ্যান্ড ক্যাশ ডেলিভারি দিল, আমি তাকে এখানে কনফার্ম করে দিলাম, এটা স্ট্যাটাস হয়ে গেল যে সাকসেসফুল ডেলিভার, মানে হয়ে গেল, তাই না? আচ্ছা, এইখানে আমি যখন ভিউ করতে চাই, এডিট হবে না, ভিউ হবে, যাই হোক, ভিউতে ক্লিক করলে এই যে 8 নাম্বার যে অর্ডারটা আছে, তার নেম, অর্ডার ডিটেলস, তারপর হচ্ছে তার মোবাইল নাম্বার, সে শিপিং কাকে করছে, তার নাম কি, শিপিং কোথায় করছে, কত টাকা অর্ডার আছে, সব টোটাল ডিটেলস দেখা যাবে। তো সেই জন্যই আমার নেক্সট ভিডিও থাকবে ওইটার উপরে, হ্যাঁ। তো জাস্ট একটা ভিডিও বাকি আছে, তাহলে ই কমার্সের ঠিক আছে, যেখানে ওখানে মোবাইল নাম্বার থাকবে, আপনি ফোন দিয়ে বলবেন কাস্টমার থেকে যে স্যার আপনি কি অর্ডার করেছেন, যদি আপনাকে বলে হ্যাঁ, তাহলে যদি অর্ডার থাকে তখন আপনারা এখানে আপনার মতো সাজিয়ে নেন। আর এডিট বা ডিলিট আপনারা যা ইচ্ছে করতে পারবেন, কোড অপারেশন আপনারা আগে থেকে জানেন। তো লাস্ট একটা ডিটেল বাকি আছে, এরপরে যে অর্ডার ডিটেলস, মানে টোটাল যে অর্ডারটা আছে, টোটাল যে ডিটেলসটা সেটা দেখাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা এখনও টেনশনে আছেন এপিআইটা নিয়ে, আমি এপিআইটা হাতে পাই না, হাতে পাইলে দেখাই দিব। সেটা হচ্ছে আপনার বাংলাদেশের ডেবিট কার্ডের যে ব্যবস্থা সেটা। আর একটা কথা হচ্ছে যে আমি পেপ্যালের এপিআইটা দেখা দিব ইনশাল্লাহ। সো পেপ্যালের বা স্ট্রাইপ যেটা আছে, ওটা যদি আমি ডেমো ফাইলটা পাই, কারণ এটাই কিন্তু টাকা লাগে, হ্যাঁ, যদি ডেমো ফাইলটা পাই তাহলে আমি দেখাই দেবো ইনশাল্লাহ কীভাবে ইউজ করতে হয়। ডেমো ফাইল ওটা একই। সো ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।